হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। ইটস মি রাহুল। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজ অনেক দিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। চলুন, আজ শিব মন্দিরে যাব। আমার বাড়ির সবাই অলরেডি সেখানে পৌঁছে গেছে, কিন্তু আমার লেট হওয়ার কারণে আমি একটু দেরিতেই পৌঁছালাম। এই তো আমি ব্রিজ দিয়ে হেঁটে সোজা সাতমাথায় চলে গেলাম। সাতমাথায় অবশ্য হেঁটেই পৌঁছালাম। তারপর আমি এই তো অটো নিয়ে অটোতে বসলাম। অটো অলরেডি ছেড়ে দিয়েছে। এবার আমি মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনাও দিলাম। এই তো আমি শিব মন্দিরে পৌঁছে গেলাম। এখন আমি ভিতরের দিকে ঢুকতেছি। চলুন ভিতরে যাওয়া যাক। ভিতরে ঢুকতেই ছিল দুইটা শিব ঠাকুরের গরু, যাদেরকে নন্দী ভিন্দি বলা হয়। আমি এই তো সেখানে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। মন্দিরে আজ অনুষ্ঠান ছিল, সেই জন্যই আজকে আসা। আর সেখানে পৌঁছানোর পরে দেখলাম এই দেখা যাচ্ছে কত লোকজন, যারা কিনা মন্দিরে পুজো দিতে আসছে। এই তো এখানে ভিতরে মন্দিরে পূজা হচ্ছে, যেখানে শিব ঠাকুরের মাথায় জল ঢালা হচ্ছে। আজকে সোমবার, আর এই সোমবারের দিনেই এখানে এই অনুষ্ঠানটি হয়ে থাকে। এখানে এই গাছে সবাই ধূপকাঠি আর মম দিচ্ছিল, আর যা কিনা দেখতে অত সুন্দর লাগতেছিল। আর এই মন্দিরের ভিতরে এখানেই হচ্ছিল শিবের একটা মূর্তি আছে, যেখানে সবাই সুন্দর করে জল ঢালতেছিল। আর তার ভিতরে সামনেই রয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের একটি মূর্তি, অর্থাৎ গোপাল ঠাকুর। এখানে ছিল একটা বিরাট বড় আয়না, সেখানে আমি একটু রং ঢং করলাম আর কি। তারপরে আমরা সবাই মিলে এখানে এই যে প্রসাদ গ্রহণ করার জন্য এখানে চলে আসলাম। এই পাশে মন্দিরের পাশেই ছিল বিশাল একটা জায়গা, যেখানে ভক্তরা প্রসাদ নিচ্ছিল। আমরাও একটু প্রসাদ নেওয়ার জন্য ভিতর দিকে চলে আসলাম। এখানে আমার ভাগ্নিরা বসে আছে, আমার মারা গল্প করতেছে। এই তো আমি কিছু প্রসাদ নিলাম। প্রসাদ গ্রহণ শেষে বাইরে চলে আসলাম। বাইরে আসার পরেই আবার একটু ভিডিও ক্লিপ নিলাম। আর হঠাৎ করেই মন্দিরে বাতাস উঠে আসছিল, অর্থাৎ আবহাওয়া একটু খারাপ হয়েছিল। আর সেখানে মন্দিরের পতাকাটা উঠতেছিল, যা কিনা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। গাছপালাও অনেক উঠতেছিল। বাস্তবে আরও সুন্দর লাগতেছিল। ক্যামেরাতে হয়তো বা এত বোঝা যাচ্ছে না, বাস্তবে অনেক সুন্দর ছিল। তারপরে বাতাস হতে হতে হঠাৎ বৃষ্টি নামে আসলো, আর সেই বৃষ্টিরও কিছুটা ক্লিপ নিলাম। কত সুন্দর, তাই না? এবার একটু বৃষ্টি কমলেই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বের হয়ে আসলাম। মন্দির থেকে বাসার উদ্দেশ্যে রওনার জন্য রাস্তায় পৌঁছে গেলাম। এবার আমরা অটোতে উঠে বাসার উদ্দেশ্যে রওনা হইলাম। আজ আমার এই ছোট্ট সুন্দর সিম্পল ব্লগটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।